এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে আমাদের নারায়ণপুর ইউনিয়নে নাগেশ্বরী উপজেলা যদি বৃষ্টি আসে, তাহলে এই রাস্তাতে পানি এসে এখানে ভাঙ্গা চূড়া মাটি পর্যন্ত ধুয়ে যায়। আমি নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে দেখলেন তো, নতুন সরকার আর নতুন এমপির কাছে তিনি কি চাচ্ছেন। তিনি চাচ্ছেন এই এলাকার রাস্তাগুলো সংস্কার করার জন্য, এই এলাকার কৃষকদের জন্য রাস্তাগুলোকে যেন মেরামত করে, যেন কৃষকরা তাদের জমিগুলো চাষ করে তাদের ঘরে তাদের ফলনগুলো আনতে পারে। এইসব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে সহজ সরলভাবে, কৃত্রিমভাবে, কোনো ওভার অ্যাক্টিং না, তার কথাই যদিও কোনো সুমার্জিত ছিল না, সব কথা সব ভিডিও একদম অগুছানো ছিল, কিন্তু কথাগুলো ছিল একদম মন থেকে, ভিতর থেকে। কথাগুলো ছিল দেশের জন্য, কথাগুলো ছিল দশের জন্য, কথাগুলো ছিল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য। তার কথা যদিও কোনো পরিপাটি নেই, যদিও কোনো পরিচ্ছন্নতা নেই, কিন্তু কথাগুলোর মধ্যে রয়েছে দেশপ্রেম, মানবতা, মানুষত্ব প্রেমের ছায়া। একটি ভিডিও করেছিল সে জিলাপি নিয়ে। সেই জিলাপির ভিডিওটা দিন রাত ভাইরাল হয়ে সেই ভিডিওটি পুরো বাংলাদেশের বাংলা ভাষাভাষীর মানুষের কাছে চলে যায়। যদিও কিছু নেটিজেনরা কেউ ইতিবাচক কেউ নেতিবাচক নিয়েছেন, কিন্তু এই ভিডিওটা তাকে এক সফলতার চূড়ান্ত পর্যায়ে তাকে তুলে নিয়ে যান। দেখুন, তাজুল ইসলাম ভাই কিন্তু কোনো মানুষের কোনো গোষ্ঠীর দালালি করে না। তিনি দালালি করেছেন কার জন্য? দেশের জন্য। তিনি করেছেন মানবতার জন্য, মানুষের জন্য। যদিও তিনি রুষ্টের শিকার হয় প্রথমত, একটা পর্যায়ে তার দেশপ্রেম এবং কি তার এলাকার মানুষের প্রতি যে ভালোবাসা মায়া দেখে মানুষের মনে একটাই সাড়া দেয় যে বহু দক্ষ অভিজ্ঞ সাংবাদিক থাকা সত্ত্বেও আমাদের তাজুল ইসলাম একজন সহজ সরল মানুষ, যিনি নাকি কনস্টেবল কাজ ছেড়ে এই কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে, সাংবাদিকতার মাধ্যমে তিনি আমাদের দেশের গ্রামের, অজপাড়া গ্রামের অসংগতি নিয়ে তিনি কথা বলেছেন, রাস্তাঘাট সংস্কার নিয়ে তিনি কথা বলেছেন, যার জন্য তিনি হাজারো সাংবাদিকের চেয়ে একজন তাজুল ইসলাম অশিক্ষিত সহজ সরল সাংবাদিক বাংলাদেশে বেশ প্রয়োজন। তিনি কোনো কৃত্রিম অভিনয়ের মাধ্যমে কিন্তু ভাইরাল হয় নাই। তার ভাইরাল হওয়াটা একদম বাংলাদেশের মধ্যে একটা রেকর্ড হয়ে গেছে। প্রথমত তার ফলোয়ার ছিল 10 থেকে 12,000। এই যে দেখেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, দুদিন যেতে না যেতে আজকে তার ফলোয়ার 527কে, মানে 5,27,000 ফলোয়ার্স তার পেজে সদস্য হয়ে গেছেন। অবশ্যই এই ফলোয়ার্স গুলো কিছুদিনের মধ্যেই মিলিয়ন ক্রস করে যাবে। আসলে তার ভালোবাসাটা পেয়েছেন সে তার মনের কথা দিয়ে, মনের ভাষা দিয়ে, দেশপ্রেম এবং কি তার এলাকার মানুষের কথা বলে। ভালোবাসা আসলে কৃত্রিম ভাবে আদায় করা যায় না, জোর করা যায় না। ভালোবাসা আসলে মন থেকে মনের ভাষাটা প্রকাশ করলেই মানুষ বুঝে ফেলে আপনি আসলে কোন ধরনের মন মানসিকতার মানুষ। শুভকামনা রইল তাজু ভাইয়ের জন্য এবং কি তার পরিবারের জন্য।